রাঙ্গুনিয়ায় সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ। সুপ্রিয় দর্শক, আমি লিপি দাস আপনাদের সাথে আছি। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14 ডিসেম্বর সকালে রাঙ্গুনিয়ার দক্ষিণ সরবভাটা বালকিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি ডাক্তার এস.এম. আবুল ফজলের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম রাজা। প্রধান অতিথি বলেন, সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত সভাপতি এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার ছোট ভাই কোপন সহ আজকে রাঙ্গুনিয়া থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আসলে ব্যক্তিগতভাবে আমি যদি উপস্থিত থাকতে পারতাম আমার খুবই ভালো লাগতো, কারণ আমি রাঙ্গুনিয়াতে যখনই যাই আমার কাছে রাঙ্গুনিয়া আমার খুব প্রিয় এবং রাঙ্গুনিয়ার মাটিও মানুষের টানে যখনই যাই আমার সেই যে কত ভালো লাগে সেটা আমি আসলে বাসায় বোঝাতে পারবো না। তারপরও আজকে যে আমাকে আপনারা এইরকম একটা মহান অনুষ্ঠানে, আমি বলবো এই শীতের মধ্যে যে কম্বল বিতরণ, এটা একটা অত্যন্ত ভালো কাজ ধর্মীয় দৃষ্টিতে এবং মানবাধিকার দৃষ্টিতে। এই যে কম্বল বিতরণটা, এটা অত্যন্ত একটা মহান কাজ। আজকে মহান কাজে যে আমাদের যুবক ভাইয়েরা, বিশেষ করে সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটিকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি আজকে রাঙ্গুনিয়ার যারা আমরা গণ্যমান্য এবং ধনী লোকজন আছি তাদেরকে তাদের দৃষ্টি উন্মোচন করে দিয়েছে। এবং আমি মনে করবো, আমি আশা করি রাঙ্গুনিয়া আরো অন্যান্য যারা অন্যান্য ইউনিয়ন আছে প্রত্যেকে আমরা এগিয়ে যাব এরকম কম্বল বিতরণ সহ ওষুধ বিতরণ। রাঙ্গুনিয়ার যারা আমরা একটু অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছি তাদেরকে সহযোগিতা করবো। তাদের সবাই আমাদের আত্মীয় স্বজন, ভাই, বন্ধু, তাদের পাশে দাঁড়ানো এটা আমার নৈতিক দায়িত্ব, আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা করবো অনুষ্ঠানগুলা আপনারা চালিয়ে যাবেন এবং আমাকে সবসময় পাশে পাবেন। যে কোনো সহযোগিতা, রাঙ্গুনিয়ার উন্নয়ন, রাঙ্গুনিয়ার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা উন্নয়নে ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকতে চাই। আশা করি আপনারা আমাকে পাশে রাখবেন। আর বিশেষ করে মাদক দ্রব্য, যে মাদকের বিরুদ্ধে আপনারা যুবক ভাইয়েরা আপনারা এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ মাদক মুক্ত রাঙ্গুনিয়া যাতে প্রতিষ্ঠা হয়, মাদক মুক্ত সমাজ যাতে আমরা গঠন করতে পারি। বাংলাদেশের বুকে রাঙ্গুনিয়া একটা মডেল উপজেলা হোক, রাঙ্গুনিয়া উত্তর উন্নতি আমরা করে আমি আজকে এই সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত এই আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আজকে আমি শুভ উদ্বোধন করছি এবং আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আমি ভার্চুয়ালি সবাইকে হয়তো দেখতে পাচ্ছি না, আশা করি আমি ফেসবুকে বা আপনাদের ভিডিও গুলো দেখবো। ইনশাল্লাহ সবাইকে দাওয়াত রইল। ঢাকায় যে কোনো কাজে প্রয়োজনে আসলে ইনশাল্লাহ আমি পাশে থাকবো, সহযোগিতা পাবো এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমি ফিজিক্যালি গিয়ে আপনাদের সাথে দেখা করবো। এই কামনায় আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন। সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরবভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সরবভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি, সরবভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নূর সওদাগর, সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক নাসিমউদ্দিন শিকদার, সার্জেন্ট শাকিল আহমদ, জাহাঙ্গীর তালুকদার, নঈম উদ্দিন, মোর্শেদ তালুকদার, মঞ্জুরুল ইসলাম,
মোহাম্মদ আবু বকর চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ। আগত অতিথিরা বলেন, চট্টগ্রাম ওয়েলফেয়ার সোসাইটি একটি মানবতার সংগঠন। আজকে আমরা বিভিন্ন জায়গায়, যদিও আমরা বিগত সময়ে উপস্থিত হতে না পারি, তারপর দেখতে পেয়েছি এরা অত্যন্ত আজকে কয়েক বছর যাবৎ এই কম্বল সহ এবং রমজান মাসে ইফতার সহ অনেক কিছু এরা বিতরণ করে যাচ্ছে। এটা একটা মানবতার সংগঠন। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার দলের পক্ষ থেকে এদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং মোবারকবাদ। সংগ্রাম উপস্থিতি, আসলে আমাদের শহীদ জিয়ার আদা এবং আছে ওই দফাতেও আমাদের সংগঠনের আমাদের নিয়ম আছে মানবতার যারা কষ্টী আছে তাদের পাশে দাঁড়ানো। এমনকি আমাদের দলের যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচিতে গ্রামগঞ্জে খাল কালন কর্মসূচি থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আদেশ এবং নির্দেশ দিয়েছিলেন। তাই কারো ধারাবাহিকতায় আজকে যে এরা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এত সুন্দরভাবে যে আয়োজন করে কম্বল বিতরণ করতেছেন, আমি আশা করব আগামীতে আরো আপনারা এর প্রসার বৃদ্ধি করবেন এবং পাশাপাশি আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আপনারা এই সুন্দরভাবে এলাকায় যারা গরিব এবং অসহায় মানুষ আছে তাদের পাশে আপনারা দাঁড়াবেন, আপনাদের পাশেও আমরা থাকবো। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না। আপনাদের এই সুন্দর উদ্যোগকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আগামীতে আপনাদের আরো সফলতা কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ সময় আগত অতিথিরা সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটি সরবভাটার প্রত্যেকটি এলাকার তথা রাঙ্গুনিয়ার গরিব দুঃখী অসহায়দের পাশে সবসময় থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট মানবিক নেতারা। শেষে 2 শতাধিক দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিকে সরবভাটা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কম্বল পেয়ে সরবভাটার শীতার্তদের মুখে হাসি ফুটেছে। আজ এই পর্যন্তই। আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।